যেটা আসলে আমরা যে সময়টা গত 15, 16, 20 বছর ধরে যে সময়টায় আমরা পার করে আসছি, হুম। সেটা আসলে খুবই একটা এই সময়ের ইম্প্যাক্ট আমাদের আসলে বহুদিন আসলে বয়ে বেড়াইতে হবে। কারণ এই যে অনুভূতির দোহাই দিয়ে যে বন্ধ করা যায়, অনুভূতির দোহাই দিয়ে যে মানুষ খুন করা যায়, গুম করা যায়, তুলে নেওয়া যায়, বিদেশে বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়া যায়, এই হুম। জিনিসটা না, এটা একটা এক ধরনের কি বলবো, যে পুরানো বন্দোবস্তর পরিবর্তনের জন্য এই দেশে আম, হাজারের অধিক মানুষ মারা গেছে। হুম। ইয়াং জেনজি ছেলে পেলে যারা মারা গেছে, যেই যেই স্টেটের মৌলিক কিছু জায়গায় চেঞ্জ চেয়েই তো তাদের এটা, এই ব্যালেন্সটা রিস্টোর করার জন্য এটা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি ওই পুরাতন অভ্যাসটা থেকে আমরা বের হতে পারি নাই। সরকারও পারছে না। হুম। সরকার অবশ্যই এখানে তার আহ, যেই ছবিটা, যেই সিনেমা বা যেই আহ, চলচ্চিত্রের তার সেন্সরশিপ আছে, যেই চলচ্চিত্র সে সারা বাংলাদেশে দেখাচ্ছে, হুম। হুম। আহ, তো কি বলবো, ব্যবসা সফল একটি ছবি, হঠাৎ করে এটার উপরে এই ধরনের একটা আক্রমণ আসলে সরকার কোনো রকম পজিশন নেবে না, বরং পুলিশ যে ওটাকে বন্ধ করবে, এটা সরকারের এই দুর্বলতাটা মাত্র 3 মাসের মধ্যে দেখানোটা আসলে আমাদের জন্য কি বলবো, এটা খুব চিন্তার বিষয় আর কি। কারণ অনেক আশা নিয়ে, অনেক কি বলবো, পজিটিভ ইয়ে নিয়ে আসলে এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে। এবং এই তাদের কাছ থেকে আমাদের যেরকম কাইন্ডনেস দরকার, সেরকম একই সাথে তাদের সবল পজিশনিং ও প্রয়োজন আর কি, এই ধরনের হুমকি ধামকির বিরুদ্ধে, যেটা অন্তত এই ক্ষেত্রে সরকার ফেল করেছে। কিন্তু একই সাথে এটি কি আপনার কখনো মনে হয়েছে শর্মী, যে এই যে যে গোষ্ঠীটা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আহ, তারা তো বারবার তাদের ধর্মীয় অনুভূতির কথা বলছেন, এখন তাদের ধর্মীয় অনুভূতি বা তাদের যে অবস্থান সেটির সঙ্গে তো এক ধরনের সোশ্যাল এবং আমি বলবো যে স্টেট এঙ্গেজমেন্টের প্রয়োজন রয়েছে, মানে এটার একটা কনস্ট্রাকটিভ আউটকাম যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। যে ভারসাম্যর কথা দোলা বলছিলেন, সেই ভারসাম্য তৈরির জন্য কি কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট উদ্যোগ নেওয়া যায় কিনা বা সুযোগ আছে কিনা? অবশ্যই অবশ্যই নেওয়া যায়, কিন্তু আসলে ওনারা কি সেটার জন্য ওপেন কিনা, ওনারা কি আমাদের কথা শুনবেন কিনা, ওনারা কি দেশের সকলের সাথে মিলে বাংলাদেশের যেই এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক হুম। সেটাকে হুম। রক্ষা করতে চান কিনা, সেই প্রশ্নগুলোর আগে তো সমাধান হতে হবে। আপনি ডায়লগে গেলে কি হয়, বা ধরেন ওনাদের সাথে কোনো রকম কনফ্লিক্টের কি রেজাল্ট হয়, সেটার একটা খুবই ক্ষুদ্র প্রমাণ আপনি কমেন্ট বক্সে দেখতে পাবেন, যে কোনো কমেন্ট বক্সে দেখতে পাবেন যে কিভাবে মানুষকে ওনারা অ্যাটাক করেন যখন ওনাদের কোনো ধরনের আম, কোথাও তাদের সাথে কোনো রকম কারো দ্বিমত হয়। তো অবশ্যই ডায়লগে যাওয়া জরুরি, কিন্তু তার জন্য তাদের যে ওপেননেস, সেই ওপেননেসটা আমার মনে হয় বাড়াতে হবে আর কি।